কোনো প্রকার ফাউন্ডেশন ছাড়া এই গরমের জন্য পারফেক্ট এই লুকটি আমি কিভাবে ক্রিয়েট করেছি তা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই সাথে শেয়ার করব কিভাবে মেকআপ করলে আপনাদের মেকআপটা খুব বেশি লং লাস্টিং হবে। যেহেতু অনেক বেশি গরম পড়ছে, অবশ্যই মেকআপ করার আগে ফেসে একটি আইস রাব করে নেওয়া ট্রাই করবেন এবং দিনের বেলা অবশ্যই একটি ভালো সানস্ক্রিন ইউজ করে নেবেন আপনাদের স্কিন টাইপ অনুযায়ী। আর যাদের ফেসটা অনেক বেশি ড্রাই তারা অবশ্যই সানস্ক্রিনের আগে একটি ভালো ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। আর যাদের ফেস অনেক বেশি অয়েলি আমি বলবো তারা একটি ভালো সানস্ক্রিন ইউজ করলেই হবে, ময়শ্চারাইজারটা স্কিপ করলেও পারেন। এই গরমের মধ্যে অবশ্যই লিকুইড প্রোডাক্ট যতটা সম্ভব অ্যাভয়েড করা ট্রাই করবেন, কারণ ফাউন্ডেশন দিলে এই গরমের মধ্যে ফাউন্ডেশনটা মেল্ট হওয়ার চান্সেস থাকে। দ্যাটস ওয়াই আমি আজকে লুকটা জাস্ট কনসিলার দিয়ে কমপ্লিট করব। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। আমার ফেসে যে জায়গায় স্পট, অ্যাকনে এবং ডার্ক সার্কেল আছে আমি সেই জায়গাগুলিতে জাস্ট কনসিলারটা ইউজ করেছি। যাদের ফেসে কোনো স্পট এবং ডার্ক সার্কেল নেই তারা জাস্ট ফেসের হাইলাইটিং পয়েন্টে কনসিলারটা ইউজ করলেই হবে। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করার পর আমি আমার ফেসটা ব্রঞ্জিং করে নিচ্ছি। নর্মালি আমি আমার ফেসে লিকুইড অথবা ক্রিম কন্ট্রোল ইউজ করতে বেশি পছন্দ করি, যেহেতু আমি আজকে লিকুইড প্রোডাক্ট অ্যাভয়েড করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ফেসটা ব্রঞ্জিং করে নিচ্ছি। দেন আমি একটা লুজ পাউডার দিয়ে আমার ফুল ফেস ভালোভাবে সেট করে নিব। পাউডার পাপের মধ্যে পাউডার নিয়ে প্রথমে হাতের মধ্যে ডাস্ট অফ করে নিচ্ছি আমি, কারণ আমি চাচ্ছিলাম না আমার ফেসের মধ্যে এক্সট্রা প্রোডাক্ট যাক। এক্সট্রা প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আপনাদের বেসটা অনেক বেশি কেকি দেখাবে এবং বেসটা খুব একটা লং লাস্টিং হবে না। অ্যান্ড নাও আমি খানিকটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বেশ খানিকটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ রিসেন্টলি আমার ব্লাশ অনেক বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি ব্লাশটা যে যার পছন্দ মতো অ্যাপ্লাই করবেন। আমি ফেসে ব্লাশ অ্যাপ্লাই করার সময় সেম ব্রাশের সাহায্যে আমার চোখের উপরেও একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা ছোট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটা হাইলাইটার নিয়ে আমার চোখের ইনার সাইডে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে আমার চোখটা একটু ব্রাইট লাগে দেখতে। আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমার আইব্রোটা নর্মালি ফিল করে দেন আমার আইল্যাশটা কার্ল করে এই আই লাভ এক্সট্রিমের পিঙ্ক ভাইরাল মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মাস্কারাটার যত পজিটিভ দিক আছে তার থেকে বেশি নেগেটিভ দিকও আছে। আপনারা যদি এটার আলাদা করে কোনো রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার আলাদা করে একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড ফাইনালি আমি ইউজ করে নিচ্ছি আমার খুবই পছন্দের একটি লিপস্টিক শেড, যেটা কিনা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেভেল রোজ শেড। এই লুকটার সাথে এই লিপস্টিক শেডটা খুব সুন্দর মানিয়েছে। অ্যান্ড সবার শেষে আমি একটা সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছি। এই স্টেপটা কোনোভাবেই মিস করা যাবে না। লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজে ফলো দিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।